এখন আমরা শিখব কিভাবে 10 mm MS স্প্লিট থেকে হাতের সাহায্যে সার্কুলার কাট কাটা হচ্ছে। এখন আমরা দেখব কিভাবে হাতের সাহায্যে 10 mm MS স্প্লিট থেকে সার্কুলার কাটা হয়। এই অনুশীলনের শেষে তোমরা যা পারবে তা হলো কাজের বস্তুটিকে গুছিয়ে সার্কেল কাটিং করব অক্সিঅ্যাসিটিলিন গ্যাস কাটিং এর প্রসেসে, এবং পরে নিয়ন্ত্রিত হবে গ্যাস কাটার ফ্লেম। হাতের সাহায্যে বরাবর গ্যাস দিয়ে গোল কাটা যায়। গ্যাস কাটার সময় লক্ষ্য রাখতে হবে সুরক্ষা সম্পর্কিত সতর্কতা। গ্যাস কাটার ক্ষেত্রটা পরিষ্কার করে রাখতে হবে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরুন, যেমন ওয়েল্ডিং গ্লাভস, হেলমেট, লেদার এপ্রন, লেদার বুটস, ওয়েল্ডিং গগলস আর অন্যান্য ব্যক্তিগত প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা আমাদের ওয়েল্ডিংয়ের মাধ্যমে পুড়ে যাওয়া বা ক্ষতি থেকে রক্ষা করবে। এখন চলো গিয়ে দেখা যাক এই অনুশীলনীটা করতে কি কি প্রস্তুতি দরকার। তৈরি করো গ্যাস কাটিং টর্চ এবং সংযুক্ত করো অক্সিজেন এবং অ্যাসিটাইলিন সিলিন্ডার রেগুলেটর হোসের সাথে, এবং আটকাও একটা উপযুক্ত কাটিং নোজল, এবং কাটার আগে পরিষ্কার করে নাও ধাতব প্লেটের উপর তলটি। কাটার জন্য 1.2 mm নোজল আটকাতে হবে এবং তৈরি করতে হবে সঠিক গ্যাস প্রেশার অফ 0.15 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার অ্যাসিটাইলিনের জন্য, এবং 1.4 to 2 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার ফর অক্সিজেন। গ্লো পাইপটিকে এমন একটা উচ্চতা থেকে ধরতে হবে যাতে আগে থেকে গরম হওয়া ফ্লেমের ভিতরে না যায়, এবং ভিতরে ইস্পাত যেটা কাটা হচ্ছে সেটি যেন ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে। এখন আমরা দেখব কিভাবে হাতের সাহায্যে 10 mm MS প্লেট থেকে সার্কুলার কাটা হয়। এখন স্পার্ক লাইট দিয়ে ফ্লেমটা প্রাকৃতিকভাবে জ্বালবো এবং তার সাথে যথেষ্ট পরিমাণে গরম করতে থাকবো। এবং তারপর হাতলটা চাপ দিয়ে অক্সিজেন বের করব। যখন পাতটা গরম লাল হয়ে উঠবে তখন কাটার জন্য অক্সিজেনের প্রবাহ খুলে দিতে হবে গোল কাটার জন্য। গোল কাটার জন্য একটা টর্চ নোজল সাথে পিভেট ব্লক লাগাতে হবে এবং স্ট্রেট লাইন এবং বেভেল এর মতো একই পদ্ধতি অনুসরণ করে ব্যবহার করতে হবে। গোলের ভিতরে সার্কামফারেন্সের মধ্যে একটা ছোট্ট ছিদ্র খুব দরকার। এটার সাহায্যে গোলটা কাটা হয়ে গেলে তারপর টর্চটা সার্কামফারেন্সের উপর থেকে সরিয়ে নিতে হবে। তারপর পিভেট ব্লক ব্যবহার করে ফ্লেমটাকে সার্কামফারেন্স থেকে সরিয়ে বৃত্তের বাইরে নিয়ে আসতে হবে। কাটার পর বের করে নিতে হবে ধাতুমলকে পরিষ্কার করতে হবে গ্যাস কাটার তল থেকে। এটা নিশ্চিত করতে হবে যে মোল্টেন স্ল্যাগ এবং শক্ত হয়ে যাওয়া গরম ধাতু মল যেটা টুকরো টুকরো হয়ে গেছে সেগুলো যেন টেবিলের নিচে পড়ে। তারপর পরীক্ষা করে দেখতে হবে গ্যাস কাটার ফলে কোনো ত্রুটি হয়েছে কিনা। চলো দেখি আমরা কিছু সাধারণ কারণ যার থেকে কাটার সময় অক্সিঅ্যাসিটাইলিনের ডেফিসিয়েন্সি হতে পারে। কাটিং স্পিড হয় খুবই কম, কাটিং স্পিড হয় খুবই বেশি,
নজেল উপরিভাগ থেকে অনেকটা দূরে থাকে, নজেল উপরিভাগ থেকে অনেকটা কাছে থাকে, অক্সিজেন প্রেসার খুব বেশি হবে, অক্সিজেন প্রেসার খুবই কম হবে, অতিরিক্ত আগাম উত্তপ্ত ফ্লেম। গোল নজল। গোল করে কাটার জন্য কাজের টুকরোটাকে রাখবো, সামঞ্জস্য বজায় রাখবো গ্যাস কাটার ফ্লেমের মধ্যে। হাতের সাহায্যে গ্যাস কাট দিয়ে বরাবর সার্কেল কাটিং করব। খেয়াল রাখতে হবে সুরক্ষা বিষয়ে সতর্কতা। গ্যাস কাটার উপরিভাগকে পরিষ্কার রাখতে হবে।